দেখো, আমরা আজকে ফিজিওলজি শুরু করছি, ঠিক আছে? যেহেতু আজকে শনিবার, তো এই জন্য আমরা ফিজিওলজি শুরু করছি। তো তোমরা ফিজিওলজি পোর্শন থেকে দেখতেই পাচ্ছ যে প্রথম যে ইউনিটটা রয়েছে, ইউনিট অফ হিউম্যান সিস্টেম। তো এই ইউনিট অফ হিউম্যান সিস্টেমে কি কি রয়েছে দেখো, না স্ট্রাকচার, ফাংশন, রিলেশনশিপ অফ সেল and its organelles and different tissue। এটা তোমার উপরে যে সিলেবাসটা দেখতে পাচ্ছ, এটা 9-10 এর। আর 11-12 এ যদি আমরা দেখি এখানে, তাহলে সেলুলার ফিজিওলজি যে পোর্শনটা রয়েছে, মলিকুলার স্ট্রাকচার অফ সেল মেমব্রেন, সেই সঙ্গে শুধু মাইটোকন্ড্রিয়া দিয়েছে, মানে সমস্ত হচ্ছে কি তোমার কোষীয় অঙ্গাণু না দিয়ে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া স্পেশালি পড়াতে বলছে। এবং সেই সঙ্গে রয়েছে দেখো এনজাইম এবং তার বিভিন্ন প্রপার্টিজ যেগুলো রয়েছে, মেকানিজমস, কাইনেটিক্স। ওকে, তারপর হচ্ছে কি রেগুলেশন অফ এনজাইম অ্যাকশন, এনজাইম ইনহিবিশন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিলেবাস। তো আমরা একদম শুরু করব প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা যেটা আমরা বলি। তো তোমরা জানো যে যে কোষ পর্দা মূলত আমরা কোন সেলে দেখতে পাই বলো দেখি, না প্ল্যান্ট এবং এনিমেল দুটো সেলেই আমরা পাই, তাই না? কারণ হচ্ছে কি দেখো, এই কোষ পর্দা সেমি পারমিয়েবল বা তোমরা বলতে পারো সিলেক্টিভ পারমিয়েবল মেমব্রেন হিসাবে কাজ করে। মানে সিলেক্টিভ মলিকুলস সেল মেমব্রেনটাকে পেনিট্রেট করে সেলের মধ্যে বা সেল থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। এই জন্য প্লাজমা পর্দা একটা আমরা বলতে পারি যে অতি সূক্ষ্ম পর্দা, যেটা প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে। এবার এই কোষ পর্দার যদি আমরা স্থূলত্ব দেখি বা থিকনেস দেখি, তাহলে এটা দেখা গেছে কত, না তোমার 75 অ্যাংস্ট্রম থেকে 215 অ্যাংস্ট্রম পর্যন্ত হতে পারে। এবং এর যে কম্পোনেন্ট, ঠিক আছে, স্ট্রাকচারাল কম্পোনেন্ট স্টাডি করে দেখা গেছে যে প্রোটিন, লিপিড এবং প্রোটিন, ঠিক আছে, পিএলপি, প্রোটিন লিপিড প্রোটিন, এর সমন্বয়ে গঠিত হয়। এবং প্রোটিনের স্তর দুটির প্রত্যেকটি প্রায় 20 অ্যাংস্ট্রম, এবং মধ্যবর্তী লিপিড স্তরটা থাকবে কত, না তোমার হচ্ছে কি দেখো 35 অ্যাংস্ট্রম। মানে টোটাল আমরা দেখলাম 75 থেকে 215 অ্যাংস্ট্রম, কিন্তু সেই সঙ্গে আমরা দেখতে পেলাম এখানে যে যে প্রোটিন লিপিড যা প্রোটিন যে স্তর রয়েছে, তো সেখানে দেখতে পাচ্ছ দুটো প্রোটিন স্তর আর মাঝখানে লিপিড স্তর। তো প্রোটিন স্তর প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখতে পাই কত, না 20 অ্যাংস্ট্রম করে। আর মধ্যবর্তী লিপিড স্তরটা হচ্ছে কি তোমার 35 অ্যাংস্ট্রম। এবার লিপিড স্তরটি দেখো ফসফোলিপিড অনুস্তর দ্বারা গঠিত হয়। তোমরা যদি দেখতে পেলে না যে প্রোটিন লিপিড প্রোটিন, এই যে লিপিড, সেই লিপিডের টাইপস কেমন, না প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে আমরা ফসফোলিপিড দেখতে পাই। হুম এবং এই এই যে লিপিড কথা বলা হচ্ছে, এই লিপিড গুলো কেমন হয়, না এমপিপ্যাথিক বা এমফিয়াটিক প্রকৃতির হয়। ঠিক আছে, তোমরা বলবে এই যে এমপিপ্যাথিক বা এমফিয়াটিক আমরা কেন বলছি, না তার কারণ হচ্ছে দেখো, না ফসফোলিপিড অণুর একটি প্রান্ত হাইড্রোফিলিক আর অন্য প্রান্ত হচ্ছে তোমার হাইড্রোফোবিক। তোমরা দেখতে পাচ্ছ দেখো, এই যে প্রোটিন, লিপিড আর প্রোটিন যে লেয়ারটা, হুম এটা লিপিড যদিও। তো সেক্ষেত্রে আমি যে কোনো একটা ইউনিটকে আমি আলাদা করে এখানে দেখাচ্ছি। তো দেখতে পাবে কি যে এইরকম একটা হচ্ছে কি তোমার, এটাকে আমরা হেড বলি আর এটাকে আমরা টেল বলি। ঠিক আছে, এই হেডটা কি হয়, না পোলার হয়, পোলার। টেলটা কেমন হয়, না নন পোলার হয়। এই পোলার হওয়ার কারণে আমরা কি দেখতে পাই, না এই হেড হচ্ছে তোমার হাইড্রোফিলিক হয়, আর নন পোলার হওয়ার জন্য এটা হচ্ছে হাইড্রোফোবিক হয়, হাইড্রোফোবিক নেচার হয়। কি বললাম বুঝতে পারলে? তো সেক্ষেত্রে এটাই বলছে যে আমরা কি দেখতে পাই, না একটি হচ্ছে জলগ্রাহী বা হাইড্রোফিলিক, এবং অন্য প্রান্তটা যেটা সেটা হচ্ছে কি তোমার জল, বা এই যে জলগ্রাহী যেটা সেটা হচ্ছে কি তোমার পোলার এন্ড আমরা বলি। আর একটা থাকবে কি, না তোমার নন পোলার যেটা, সেটা হাইড্রোফোবিক নেচার দেখাবে। ঠিক আছে, বুঝতে পারলে?
তো সেক্ষেত্রে এই ফসফোলিপিডের মেরু প্রান্তটা দেখো দুটি বাইরের দিকে থাকবে, আর অমেরু প্রান্ত সেটা ভিতরের দিকে থাকবে। মানে পোলার গুলো দেখো দুটো দুটো পোলার দুটো বাইরের দিকে, দেখো এদিকেও পোলারটা বাইরে, এদিকেও পোলার বাইরে, আর নন পোলার গুলো ভেতরে রয়েছে। তাহলে বাইরের দিকগুলো হচ্ছে কি তোমার কি হবে, হাইড্রোফিলিক, জলাকর্ষী, তাই না, জলকে আকর্ষণ করবে। কিন্তু ভিতরের দিকগুলো হচ্ছে হাইড্রোফোবিক। কি বললাম বুঝতে পারলে? তো এই স্ট্রাকচারটা একটু তোমরা মনে রাখবে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এবার যদি আমরা ডিটেল স্ট্রাকচারটা দেখো, বাম দিকে দেখবো, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমরা দেখতে পাচ্ছি কি না, এই যে প্রোটিন, লিপিড, প্রোটিন ছাড়াও আরো কিছু মলিকুলস তোমরা দেখতে পাচ্ছ। দেখো কার্বোহাইড্রেটস থাকে, যদিও খুবই কম পরিমাণে থাকে, কিন্তু কার্বোহাইড্রেট মলিকুলসও রয়েছে। এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে যেটা আমি মার্ক করছি, এটা হচ্ছে তোমার কোলেস্টেরল। ঠিক আছে, তাহলে কি কি দেখতে পেলাম এখানে আমরা, না কার্বোহাইড্রেটও আমরা দেখতে পাচ্ছি, আবার এখানে তোমরা কোলেস্টেরলও দেখতে পাচ্ছ, তাই না। এবং সেই সঙ্গে দেখো তোমরা কি দেখতে পাচ্ছ না, এখানে প্রোটিনের দুটো টাইপস রয়েছে, একটা ইন্টিগ্রাল প্রোটিন যেটা মাঝ বরাবর রয়েছে, এবং পেরিফেরাল প্রোটিন যেটা তোমার হচ্ছে দেখো পেরিফেরিতে রয়েছে, দেখো এই বাইরের দিকে রয়েছে। তাহলে আমরা কি কি দেখতে পেলাম, না যেমন ফসফোলিপিড তোমরা দেখলে, ফসফোলিপিড বাইলেয়ার সেটা তো থাকছেই, তার পাশাপাশি আমরা কি দেখতে পাই, না তোমার কোলেস্টেরল, কার্বোহাইড্রেটস এবং প্রোটিন। প্রোটিন টু টাইপস হয়, একটা পেরিফেরাল প্রোটিন এবং একটা তোমার হচ্ছে কি ইন্টিগ্রাল প্রোটিন। কি বললাম বুঝতে পারলে? তো চলো এবারে, যতটুকু তোমরা বুঝলে বা যতটুকু তোমাদেরকে দেখানো হলো, সেখান থেকে কিছু কোশ্চেন তোমাদের জন্য রাখা হয়েছে। তোমরা বলো যে কোষ পর্দার ফসফোলিপিডে থাকে একটি পোলার মস্তক, দুটি নন পোলার লেজ, দুটি পোলার মস্তক, নাকি একটি নন পোলার লেজ, একটি নন পোলার মস্তক ও দুটি পোলার লেজ? অপশন ডি বলছে উপরে কোনোটি নয়। কোন অপশনটা হবে পরে তোমরা বলো। কোষ পর্দার ফসফোলিপিডে কি থাকে, এই যে আমরা একটু আগেই বললাম, সেই কনসেপ্টের উপর ভিত্তি করে তোমরা বলো এর অপশন, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে। কি গো আগমনী বলতে পারবে না? স্যার দুটি পোলার মস্তক আর একটি নন পোলার লেজ। তুমি বলছো যে দুটি, দেখো কোষ পর্দার ফসফোলিপিড, ফসফোলিপিডে আমরা কি দেখলাম, না এইরকম দেখতে পেলাম স্ট্রাকচারটা, তাই না। তুমি বলতে চাইছো কোন অপশনটা? দেখো তো এখানে তুমি বুঝতেই পারছো, এটাকে আমি হেড বলছি, স্যার অপশন বি। এটা টেল বলছি। অপশন বি কি করে হবে বাবা? তুমি দেখো তো একটা ফসফোলিপিডে এই যে হেড আমি দেখাচ্ছি, এই পার্টটাকে হেড বললাম, আর এই দুটো টেল বললাম আমি, তাই না। তাহলে এখানে কোন অপশনটা হবে ভালো করে পড়ে বলো, আফ্রিদি, কোনটা হবে? আরে বাবা, অপশন এ হয়ে যাবে এ সঠিক। স্যার এ নম্বরটা হবে, এ নম্বরটা হবে, এ একটি হবে। পোলার মস্তক ও দুটি নল পোলার পোলার এই যে আমি লেজ। ছবিটা তো আঁকলাম বাবা, আরে যেটা আছে কিন্তু আমি ইংলিশে বললাম, সেটা বাংলায় লেখা আছে। হেড দেখো একটাই হেড রয়েছে, টেল হচ্ছে দেখো দুটো টেল রয়েছে, তাই না। তো এখানে আমরা উত্তর হবে কোনটা, অপশন এ হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে হেড হচ্ছে একটা রয়েছে, টেল দুটো রয়েছে একটা ফসফোলিপিডে। এই হেডটা হচ্ছে কি বললাম, এটা পোলার হয়, আর টেল কি বললাম, এটা নন পোলার হয়। আর এই হেড, এই পোলার গুলো কেমন কি বললাম ক্যারেক্টার, হাইড্রোফিলিক, মানে জলাকর্ষী। আর এই নন পোলার গুলো কেমন হয়, হাইড্রোফোবিক বা জলবিকর্ষী হয়। কি বললাম বুঝতে পারলে তোমরা? দেখো এবার দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এটাকে আমরা ফসফোলিপিড বলছি, এটা হেড হয়ে গেল। এই যে তেল দুটো দেখতে পাচ্ছ, একটা তোমার মনে রাখবে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত হয়, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে তোমার নন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, নন স্যাচুরেটেড, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড। বুঝতে পারলে যে দুটো যে তেল থাকবে তার মধ্যে একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, একটা আনস্যাচুরেটেড, সরি, নন বা আনস্যাচুরেটেড বলতে পারো, কোনো অসুবিধা নেই। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত হবে।
ঠিক আছে, যেটা মেনলি স্ট্রেট হয়, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি যেটা স্ট্রেট হয় সেটা স্যাচুরেটেড, আর যেটা বেন্ড হয় সেটা নন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত হয়। তোমরা কি বলতে পারবে যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে? এই যে বললাম স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে আর নন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে, বলতে পারবে? যা, তোমরা কথা তো বলবে। হুম। একটা ফ্যাটি অ্যাসিডের শৃঙ্খলে যখন কার্বন আর কার্বনের মাঝখানে, ঠিক আছে, কি থাকবে না, সিঙ্গেল বন্ড থাকবে। ঠিক আছে, যখন কার্বন কার্বনের মাঝখানে যখন সিঙ্গেল বন্ড প্রেজেন্স থাকবে, তো সেটাকে আমরা বলি কি, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। একটা ফ্যাটি অ্যাসিডের শৃঙ্খল অনেকটা লম্বা হয়, তো সেখানে অনেকগুলো কার্বন শৃঙ্খল নিয়ে গঠিত হয়। তো সেই কার্বনের, দুটো কার্বনের মাঝখানে যদি সিঙ্গেল বন্ড থাকে, তখন তাকে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলা হয়। আর আনস্যাচুরেটেড হচ্ছে যদি কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড চলে আসে, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলবো, আনস্যাচুরেটেড, মানে যে কোনো একটা হলেই হবে। মানে একটা যদি ডাবল বন্ড চলে আসে তাহলে দিস ইজ কল্ড দ্য আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটা আবার টু টাইপসের হয়, জানো তো? এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা টু টাইপসের হয়। একটা হচ্ছে কি তোমার পুফা, আর একটা হচ্ছে তোমার মুফা। পুফা মানে কি না, পুফা মানে হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর মুফা মানে হচ্ছে কি মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কি কেন, কি করে বলবো আমরা, না এই যে ডাবল বন্ডের সংখ্যা যদি, ঠিক আছে, পুফা মানে হচ্ছে কি অনেকগুলো, দুইয়ের যদি বেশি থাকে, গ্রেটার দেন টু, আর হচ্ছে লেস দেন হচ্ছে কি ওয়ান, মানে সরি, লেস দেন হচ্ছে টু, লেস দেন হচ্ছে কি যদি টু থাকে, তখন তাকে বলা হচ্ছে কি মুফা। মানে একটাই যদি হচ্ছে মানে মনো হচ্ছে কি একটাই ডাবল বন্ড থাকলে তোমার হচ্ছে কি তাকে আমরা বলবো মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর দুটোর বেশি যদি হচ্ছে কি তোমার ডাবল বন্ড প্রেজেন্স থাকে কোন একটা ফ্যাটি অ্যাসিডের মধ্যে, দিস ফ্যাটি অ্যাসিড ইজ কল্ড দ্য পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মনে থাকবে? মনে থাকবে? তোমরা একটু রেসপন্স করো বাবা, নাহলে সমস্যা স্যার হয়ে যাবে। মুফাটা বুঝতে পারলাম না। হ্যাঁ, মুফা বললাম যদি একটাই, এই যে এটা যে করেছি, এটা ইট ইজ ওয়ান টাইপ অফ হচ্ছে কি তোমার পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর যদি শুধুমাত্র একটাই যদি তোমার ডাবল মানে সিঙ্গেল ডাবল বন্ড থাকতো, তখন তাকে বলা হচ্ছে মুফা বলা হতো। মানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে আমরা বললাম যে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে। তো সেই ডাবল বন্ডের সংখ্যা যদি একটা ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে একটা থাকে, মানে অনলি ওয়ান ডাবল বন্ড আর প্রেজেন্ট ইন দ্য ফ্যাটি অ্যাসিড, দিস ইজ কল্ড দ্য মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এবার সেটা যদি একটার বেশি